তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো 6 বাহিনীতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যাদের তোমাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে, তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম পার্সেন্টেজ চাওয়া কিন্তু হয়নি, শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে 6 বাহিনীতে নিয়োগ করা হচ্ছে, যেরকম এখানে বলা হয়েছে। বিএসএফ এ তোমাদের টোটাল কিন্তু এখানে ছেলেদের জন্য এখানে বলা হয়েছে 524টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য বলা হয়েছে তোমাদের 92টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো ছেলে এবং মেয়ে মিলে টোটাল কিন্তু বিএসএফ এর টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 616টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সিআইএসএফ এ তোমাদের টোটাল বলা হয়েছে মেল অ্যান্ড ফিমেল মিলে 14,595টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিআরপিএফ এ তোমাদের টোটাল এখানে বলা হয়েছে 5,490টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এসএসবিতে তোমাদের এখানে বলা হয়েছে টোটাল এখানে 1,764টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর আইটিবিপিতে তোমাদের টোটাল এখানে 1,293টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আসাম রাইফেলে তোমাদের টোটাল এখানে 1,706টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এসএসএফ, তো এসএসএফ এর তোমাদের টোটাল কিন্তু এখানে 23টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব ফোর্সগুলো মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে 25,487টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এই ভ্যাকেন্সিটি তোমাদের কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি পরে কিন্তু বাড়বে, অর্থাৎ বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। 100% তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বাড়বে। তো তোমাদের পরে কিন্তু এই ভ্যাকেন্সিটি ইনক্রিজ করে তোমরা এখানে ধরে নাও 45 থেকে 50 হাজারের মধ্যে তোমাদের কিন্তু পরে কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ করা হবে। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে প্রতি মাসে লেভেল 3 কিন্তু বেতন পাবে। এখানে বেসিক পে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। তো তোমাদের এই বেসিক পে এর সঙ্গে আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা এখানে ধরে নাও প্রতি মাসে 35 থেকে 40,000 কিংবা 45,000-এর মধ্যে তোমরা কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এজ লিমিট। তো তোমাদের এখানে আবেদন করার জন্য মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 23 বছর। তো যাদের এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই বয়সটি তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে এবং তোমাদের যে এই বয়সটি ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি হতে হবে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে 7 নম্বরে বলা হয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে আবেদন করার জন্য এখানে তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস, এখানে বলা হয়েছে দি ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড অবলিক ইউনিভার্সিটি। তো যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে তোমাদের যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু যে কাট অফ ডেট সেই কাট অফ ডেট বলা হয়েছে 1 জানুয়ারি 2026। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু করা থাকতে হবে। শুধুমাত্র যাদের মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যাদের এখানে এনসিসি করা রয়েছে তো তাদের কিন্তু এখানে বোনাস মার্কস দেওয়া হবে। তো যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এক্সামের 5% বোনাস মার্কস পাবে। এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু 3% বোনাস মার্কস পাবে এবং এ সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু 2% বোনাস মার্কস কিন্তু পেয়ে যাবে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এসএসসির অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এক্সামিনেশন ফি। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে অবশ্যই 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। এবং তোমরা যারা এখানে ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ তোমরা যারা মেয়েরা রয়েছে তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে না। এবং তোমরা যে 100 টাকাটা পেমেন্ট করবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। ভীম ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশান উইন্ডো ওপেন করা হবে। যদি তোমাদের আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু এখানে 8/1/2026 থেকে
10/1/2026 পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের আবেদন ফর্মটি কারেকশন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এক্সামিনেশন সেন্টার, যে তোমাদের যে এক্সাম নেওয়া হবে ফার্স্ট ফেজে যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার তোমাদের কোথায় কোথায় রাখা হয়েছে। তো আমাদের এখানে ইস্টার্ন রিজন থেকে তোমরা যারা রয়েছো, তো ইস্টার্ন রিজনের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে মালদাতে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, কলকাতা, তারপর এখানে হাওড়া, আসানসোল, তারপর এখানে নিচে তোমাদেরকে শিলিগুড়ি দেওয়া হয়েছে। তো বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো অর্থাৎ NER রিজন থেকে রয়েছো, যেরকম এখানে ত্রিপুরা, তারপর মিজোরাম, নাগাল্যান্ড থেকে তোমরা যারা রয়েছো, মণিপুর থেকে তোমরা যারা রয়েছো, আসাম থেকে তোমরা যারা রয়েছো, তো তাদের ক্ষেত্রে বাদ দিকে তোমাদের এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা অনলাইন মোডে যখন আবেদন করবে তোমরা কিন্তু তোমাদের যে এক্সাম সেন্টার সেটা কিন্তু চুজ করতে পারবে। নিচে তোমাদের এখানে এক্সামিনেশন যে প্যাটার্ন রয়েছে সেই এক্সামিনেশন প্যাটার্নের কথা বলা হয়েছে, যে কয়টি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চিন থাকবে, কত নম্বরের কোশ্চিন থাকবে, কত করে মার্কস দেওয়া হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু টোটাল 80টি কোশ্চিন থাকবে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে দেওয়া হবে। তো তোমাদের নিচে কিন্তু এখানে এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো 1 নম্বর সাবজেক্ট তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 20টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। এরপর 2 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 20টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। এরপর 3 নম্বর সাবজেক্ট বলা হয়েছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে তোমাদের 20টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। এরপর হিন্দি অথবা ইংলিশ, তো তোমাদের এই সাবজেক্ট থেকে 20টি কোশ্চিন থাকবে 40 নাম্বারের। টোটাল তোমাদের 80টি কোশ্চিন থাকবে, 160-এর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং টোটাল কিন্তু তোমাদের এখানে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে all the questions will be of objective multiple choice type। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে MCQ টাইপ তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু এক্সামটি নেওয়া হবে। তোমরা কিন্তু এখানে ইংলিশ অথবা হিন্দি এই 2টি ভাষা ছাড়াও তোমরা কিন্তু 13 রকমের যে আঞ্চলিক ভাষা রয়েছে, অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো বাংলা ভাষা দিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু চুজ করতে পারো। এরপর নিচে তোমাদের নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইজ রং আনসার। তো প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে এক্সামের সিলেবাস। তো তোমাদের এখানে যে রিজনিং থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে, ম্যাথ থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার এখানে সিলেবাস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তো PETতে তোমাদের কিন্তু 5 কিলোমিটার রানিং রাখা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে 24 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 1600 মিটার রানিংয়ের ক্ষেত্রে এখানে 8.5 মিনিট টাইম দেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে PETর পর PST তোমাদের টেস্ট করা হবে। তো PST অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড়ও দেওয়া হয়েছে। তো অল ইন্ডিয়ার তোমরা যারা ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা এখানে গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মাঠাস রয়েছো কিংবা তোমরা যারা আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর রিজন থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা হিল রিজন থেকে রয়েছো নর্থ ইস্টার্ন স্টেট থেকে, যেরকম এখানে বলা হয়েছে তোমরা যারা অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের হাইটের ফুল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর চেস্ট, তো নর্মালের চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 80 থেকে তোমাদের 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে চেস্টের ছাড়ও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের এখানে PTPST পাস করার পর মেডিকেল এক্সাম নেওয়া হবে, মেডিকেলের পর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল যে তোমাদের মেরিট সেই ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র যাদের এখানে
10th পাস যাদের করা রয়েছে, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র তোমাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য লাস্ট ডেট 31/12/2025 কিন্তু তোমাদের রাখা হয়েছে। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন যে লিঙ্ক সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।